উমরের হাত দেখে তুই এত নরম কেউ গেলা আজিয়া যদি তারা যাকাত বিষয়ে ছাড় দিয়ে যায় খালিয়া আরেক দল বাইরে হইবে আর নামাজ নবর গেল কিয়া আল্লাহ তো নামাজের নির্দেশ দিয়েছে নবীরে আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত নামাজের নির্দেশ যেহেতু নবীরে দিয়ে নবী নাই নামাজ কেলা হবে আরেক দল বাইরে ভিতরে হুজা আরা রোজা না থেকে কিয়া আল্লাহ তো নির্দেশ দিয়েছে নবীরে রোজা তাই বললাই নবী যেতে নাই আর রোজা না থেকে এত কেন করিবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঠিক হইও সাদ দিয়া যাইতো না হযরত আবু বকর সিদ্দিক যাকাত অস্বীকারী হলরে যুদ্ধের মাধ্যমে প্রতিহত করিত মুসলমানের ভিতর গুরু ফিঙ্গিত না পাটল ধরতে না 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল রোজায় আকদসের মধ্যে আর নবীর পাশে আছে হযরত আবু বকর সিদ্দিক এ সব সময় পাশে এবে বাল্যকালে হুজুরের সাথে এটা কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু মানে আবু বকর কিয়া ইবে হুজুরের একজন মুআইয়াত একজন সাথে সাথে আছে আশিদ্দাউ আলাল কুফার মানে উমর কিয়া সারা পৃথিবীর সমস্ত কাফের সাহাবায়ে কেরামের মধ্যে উমরের বেশ ধরাইতে এমন কি শতানে পর্যন্ত উমরের ধরাইতে উমর রাস্তা জিবে ভাই যেতিও শতান হিন্দি उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया আবু বকর সিদ্দিকের পরে হযরত উমর খলিফা পৃথিবীতে বলে তিন মানুষ বেশি বুদ্ধিমান তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে সালাসাতুন আহসানুন নাস ফিরাসাতান তিনজন মানুষ বেশি চালাক তো গইয়ে দে আবু বকর কেন খলিফার পরে খলিফা হিসেবে হযরত উমরের নিযুক্ত করে দিয়ে হযরত উমর খলিফা হযরত উমরের জামানার মধ্যে সমস্ত মুসলমান ব্যাগুন এক প্ল্যাটফর্মত আছে কোন মতবিরোধ ইখতিলাফ আছে কিন্তু বেঈমান কাফের হলো সব সময় দুঃখই দেখ জায়গা এই মুসলমানের কিভাবে ফাটল ধরে হযরত উমরের পরে খলিফা হইল হযরত ওসমান এই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা ইহুদি হলে ষড়যন্ত্র করি মুসলমান হলরা ফাটল দাঁড়াই কেন করে দাঁড়াই একজন ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা বাড়ি হইতে ইয়েমেনের রাজধানী সানআ নামক জায়গা ইতি নিজের আগে মুসলমান সাজাই হযরত ওসমানের হাসে আইরে বাইআত আলাল ইসলাম গ্রহণ করিল অর্থাৎ ইতে প্রকাশ্য মুসলমান বন্যে ইসলাম ধর্ম গ্রহণ করিল আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হই এবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাই মানুষ হলরে বুঝার হারে সাধারণ মানুষ যত গুমরা বাতিল দল আছে উনা সর্বপ্রথম ফদভ্রষ্ট করি বললে বাছাই করি বলে হারে আলাবুলা মানুষ জুন আসুন এই ইবনে সাবা আসলত ইহুদি লেবাস লইয়ে মুসলমান আসলত ইহুদি বেশ ধরে গেছে মুসলমান ইতে হযরত উসমানের খেলাফতের জামানাত নিজরে মুসলমান সাজাই
বিভিন্ন জায়গার মধ্যে গ্রাম অঞ্চলে যে মানুষ হলো ডাহি, প্রথমে কিছু মানুষ ডাহিরে ভর দে হত পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল বানাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুলকে ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদাসা ইউনিয়নের স্মৃতি বিজড়িত মাদাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাখিলের মাঠ প্রাঙ্গণে সপ্তমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সূচনা লগ্নে শুরুতেই সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের উদ্যোগ লওয়াতে লই অনেক প্রচার প্রসার যুব উন্নয়ন পরিষদের পক্ষথন গড়াগি এখনো মাইকের মারফতে মাহফিল শুরু হয়ে দিয়েন এলাকাবাসী অলর খানত মধ্যে সরাসরি আওয়াজ পৌঁছে আয় প্রত্যেকের হাসে অনুরোধ করি বিশেষ কোনো জরুরি কাজ নতাহিলে রাস্তাঘাটে বাড়ি ঘরে বই নতাহি প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলত আয় গেলে ভালো হবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে আর নবী হইতে সর্বশেষ নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবীর আগমন নয়। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। সাহাবী কাকে বলে? হুমুল মুমিনুন, ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার নারী এবং পুরুষ আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মাআ ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং যেই ঈমান নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অবিচল এবং অটুট ছিলেন। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ঈমানের সহিত সাক্ষাৎ করি সাহাবী বাড়িতে আইর আবার মুরতাদ ইসলাম ধর্ম ত্যাগ দিয়ে কিছুদিন পরে বেতন আবার বুঝতে শেয়ার আবার ঈমান আনলে
এবারে সাহাবি হওয়া যাবে না, কথা বুঝাই নেওয়া জানি। অনজ্ঞ মানুষ ইমানদার আর নবিল্লা সাক্ষাৎ করে গিয়ে সাহাবি ইবে আবার বাড়িতে আয় বেইমানও গিয়ে মূর্তদ গিয়ে মূর্তদ ইয়ে 2-3 দিন আসি ইয়ার পরিবর্তন আবার বুঝতে শিয়ারিবে আবার তৌবা করি ইমান আননি। এবারে সাহাবি হওয়ানো যাবে কিয়া এবার যেই ইমান লই রাসূলুল্লাহ সাক্ষাৎ করে গিয়ে সেই ইমান ইয়ান এখন আর বাকি নেই, মাঝখানে ইয়ান গিয়ে দ্বিতীয়বার আবার যে ইমান আইনে এই ইমান লই যদি আবার রাসূলুল্লাহ সাক্ষাৎ হয় তো এবার হওয়া যাবে তো সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের মানাকিব শান মর্যাদার বর্ণনা দি। আই যে আয়াত শরীফের অংশ ধরার সামনে তেলাওয়াত করি কি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারার লাভ, যারা অস্বীকার করিব তারার ক্ষতি। মক্কার কাফের হলো হইয়ে দে লাস্তা মুরসালা, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান হিসেবে আমরা তোমাকে মানব, রাসূলুল্লাহ হিসেবে তোমাকে মানি না, তুমি রাসূল নয়। কাফের হলো আল্লাহ কোরআনের আয়াত বানাই দিতে সারা পৃথিবী যদি অনরে রাসূল না মানিল অনর হন ক্ষতি নেই। যারা না মানের ইতারা জাহান্নামে যাইবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম অন হইলেন তার রাসূল, নবী অন রাসূল অন। ইনকি ইলেকশন ভিত্তিক হয়ে দে নাকি আল্লাহ সিলেকশন করে দে? সিলেকশন করে দে। এটা আল্লাহর বুড়োর মাধ্যমে নবী নয়, বুড়োর মাধ্যমে ওলি নয়। ইন আল্লাহ যারে নির্বাচিত করে বাছাইকৃত করে সিলেক্টেড করে ইতারারে আল্লাহ নবী হিসেবে সাব্যস্ত করে, ইতারাই নবী। এটা আল্লাহ সারা পৃথিবীর মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়তের অস্বীকার করলেও আর নবীর কোনো ক্ষতি হইত না। ক্ষতি হইবে যারা অস্বীকার করবে তারা। এর পরের অংশ দাল্লাই ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। ইতার বৈশিষ্ট্য বর্ণনা করতে আশিদ্দাউ আলাল কুফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লেভেলে অনেক অতি দয়ালু। আজ সারা পৃথিবী মুসলিম উম্মার এই ক্লান্তি, এই নির্যাতন ইন একমাত্র কারণ মুসলমানে আর একে অপরের লাই বাঘে মশুর মতো, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান কাফের লাই গলায় গলায় হাতি বন্ধুত্ব। বেঈমান কাফের হলে মুসলমান মারাইব, মাঝখানে তারা তালি মারে। বিচারক বানাইয়ে তো জাতিসংঘরে আর বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হইতে হইবে জাতিসংঘ নইবে জাতে জাতে সংঘর্ষ বাজা যেতে। আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন ফয়সালা সিদ্ধান্ত তারা করিতে না পারে, বরং সমস্যা জিয়ানের মধ্যে সমস্যা আরো বাড়াই দিয়ে কিয়া আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনত ওয়াদা করি কি দে এই ইহুদি জাতি, মুশরিক জাতি, বেঈমান কাফের জাতি
প্রাচীন কালেও কোনদিন ইমানদার মুসলমানের ভালো কল্যাণ লাভ ইতারা কোনদিন চাইতেন না। ইয়ানই তো উসুল। এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফে ইমানদাররে বারবার সতর্ক করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুন নাসারা ওয়াল লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তে হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টান মুশরিক ইতারারে তোমরা বন্ধু হিসেবে ধারণ করি, মানা করি কি আল্লাহ। আরেক জায়গা থই দে দুশমন শব্দ হই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার আর দুশমন তোমার আর দুশমন এই বেঈমান কাফেরগুলোর তোমরা বন্ধু হিসেবে ধারণ করো। এই আয়াতুর যথাযথ আমল করে দেখাই দে সাহাবায়ে কেরাম। বেঈমান কাফেরের মোকাবেলা এত শক্ত, এত কঠোর। শুধু সংক্ষিপ্ত ইতিহাসের একখান সামান্য ঘটনার মাধ্যমে আমরা জানিতে পারিবেন নবীর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলা কত কঠোর আছে। ইহুদি হলে মুসলমানের ঐক্য নষ্ট করি বললে অনেক ষড়যন্ত্র করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দিতেরা চেষ্টা করে এই মুসলমান যদি একটা হিজা গই পৃথক তাইলে তাহলে ইতারারে নির্যাতন করতে, ইতারারে মাইতে, দমন করতে, তারারে মাথা উঁচু করে দাঁড়াই বললাই তারা যে চেষ্টা করেন তারা চেষ্টা ইয়ানরে বিফল করি বললাই পৃথক পৃথক তাইলে কাফের বেঈমান যারা আছে তারা সহজে সফল হবে, কিন্তু একটা আইলে কখনো সম্ভব না। এই একতা নষ্ট করি বললাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাত গ্রুপ ফজনের উস্কে দিয়ে দে তারা যাকাতের অস্বীকার করে। এক গ্রুপ বাইরে গিয়ে আদারা নামাজ পড়িম, তাসবিহ টাইম, জিকির করিম, তেলাওয়াত করিম, কিন্তু যাকাত দিতাম না। কিয়া যাকাত কেন দাও? আল্লাহ তো কোরআন শরীফে থই দে খুন মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ দিয়ে দে অনে সাহাবায়ে কেরাম হলো তুমি যাকাত তুলো, তো নবী জানতে নাই যাকাত কেলে দিও। খলিফা হইতে আবু বকর সিদ্দিক নরম তবিয়ত যদি বেন ধরো গিয়ে দে সাথে সাথে ঘোষণা দিয়ে দে যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করিবে আমি আবু বকর তারার লাই যুদ্ধের ঘোষণা করি। হযরত ওমর আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইতে বেশি দেরি নয়, ইতেরা যাকাত ন দিলে নদকে না নামাজ তো পড়ে কোয়াল দাগ করে গেলে ফৌরি তোমার তোরা ডর তসবিহ সতী নয় আজারি জিকির একবারে 24 ঘন্টা 13 ঘন্টা করে তো আর্গিং বেগিং করে তো যাকাত একখান নদীর অসুবিধা কি যুদ্ধ করা পারে না। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইতে কুলা তরবারি লে তুই লুড়ে লুড়ে দূরত দে যারা হইবে আল্লাহর নবী ইন্তেকাল হই বলি আই উমরে তারার গর্দন আলোক করে দিয়ম এলে বাগর মতো গর্জন দিলে তো উমর আজিয়া একেবারে করে নরম করে দুর্বল করে গেলে গো। আই যদি তেরারে যাকাত বিষয়ে ছাড় দি দুশমনেরও যদি প্রথম দাফত মধ্যে আটকাই না দিলে ইয়ে যে সমস্ত নাস্তিক হলে আল্লাহর বিরুদ্ধে কিছুদিন আগে না দেখুন ওনারা বল ফল হতো নিয়ে আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইন কেল্লা হওয়ার হচ্ছে রামনি এই দুশ্মনও নাকি প্রাথমিক পর্যায়ে আলেমলের বিরুদ্ধে লেগে
নমাদিতে কি হাদিবে হাত দালাম না তো কই হোক আরো সুযোগ পাই এবার দর্গে ওলিয়াই কেরামল এবার হইতে তো গই না হাত দলন না নমাদিতে কি এবার দর্গিতে সাহাবাই কেরামল এবার দর্গিতে নবীলরে আইতে আইতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত আইছে এতলা দুশমনরে প্রথম গাঠির মধ্যে আটকা দিয়া গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের হাত দেখে তুই এত নরম কেউ গেলা আজিয়া যদি ইতরারে যাকাত বিষয়ে ছাড় দিয়ে যায় খালিয়া আরেক দল বাইরে হইবে আর নামাজ নবর গেল কিয়া আল্লাহ তো নামাজের নির্দেশ দিয়েছে নবীরে আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত নামাজের নির্দেশ যেহেতু নবীরে দিয়ে নবী নাই নামাজ কেলা হবে আরেক দল বাইরে ভিতরে হুদা আরা রোজা না দেখিও কিয়া আল্লাহ তো নির্দেশ দিয়েছে নবীরে রোজা তাই বললাই নবী যেতে নাই আর রোজা না দেখিও এত কেন করিবে হযরত উমর হদ্দাই অনে ঠিক হইও সাদ দিয়া যাইতো না হযরত আবু বকর সিদ্দিক যাকাত অস্বীকারী হলরে যুদ্ধের মাধ্যমে প্রতিহত করিত মুসলমানের ভিতর গুরু ফিঙ্গিত না পাটল দেখতে না 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল রোজা আকদসের মধ্যে আর নবীর পাশে আছে হযরত আবু বকর সিদ্দিক এ সব সময় পাশে এবে বাল্যকালে হুজুরের সাথে এটা কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু মানে আবু বকর কিয়া ইবে হুজুরের একজা মুআইয়াত একজা সাথে সাথে আছে আশিদ্দাউ আলাল কুফার মানে উমর কিয়া সারা পৃথিবীর সমস্ত কাফের সাহাবাই কেরামের মধ্যে উমরের বেশ ধরাইতে এমন কি শতানে পর্যন্ত উমরের ধরাইতে উমর রাস্তা জিবে ভাই যেতিও शतान हिंदी उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর খলিফা পৃথিবীত বলে তিন মানুষ বেশি বুদ্ধিমান তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে সালাসাতুল আহসানুন নাস ফিরাসাতান তিনজন মানুষ বেশি চালাক তো গইয়ে দে আবু বকর কেন হদিবের পরে খলিফা হিসেবে হযরত উমরের নিযুক্ত করে দিয়ে হযরত উমর খলিফা হযরত উমরের জামানার মধ্যে সমস্ত মুসলমান ব্যাগুন এক প্ল্যাটফর্মত আছে কোনো মতবিরোধ ইখতিলাফ আছে কিন্তু বেঈমান কাফের আলোচনা সব সময় দুঃখই দেখ জায়গা এই মুসলমানের কিভাবে ফাটল ধরায় হযরত উমরের পরে খলিফা হইল হযরত ওসমান এই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা ইহুদি হলে ষড়যন্ত্র করি মুসলমান হলরা ফাটল ধরাই কেন করে ধরাই একজন ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা বাড়ি হইতে ইয়েমেনের রাজধানী সানআ নামক জায়গা ইতি নিজের আগে মুসলমান সাজাই হযরত ওসমানের হাসে আইরে বাইআত আলাল ইসলাম গ্রহণ করি অর্থাৎ ইতে প্রকাশ্য মুসলমান বন্যে ইসলাম ধর্ম গ্রহণ করি আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হই
এবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাই মানুষ হলো বুঝার হারে সাধারণ মানুষ যত গুমরা বাতিল দল আছে উনা সর্বপ্রথম ভ্রষ্ট করি বললে বাছাই করি হারে আলাবুলা মানুষ জুন আসুন এই ইবনে সাবা আসলত ইহুদি লেবাস লইয়ে মুসলমান আসলত ইহুদি বেশ ধরে গেছে মুসলমান ইতে হযরত উসমানের খেলাফতের জামানাত নিজরে মুসলমান সাজাই বিভিন্ন জায়গার মধ্যে গ্রাম অঞ্চলে যাই মানুষ হলো ডাহি প্রথমে কিছু মানুষ ডাইরে ভোট দে হতো পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল বানাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূলকে প্রশ্ন করতে হনে ইবনে সাবা হাতুন সাধারণ মানুষ তো আজ যদি আমরা প্রশ্ন করি আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের ভিতর শ্রেষ্ঠ রাসূল হন না যাও ইয়া না হরওয়া মুহাম্মাদুর তবে আরান নবী হন শ্রেষ্ঠ নবী হন আরান এই ইবনে সাবা সাধারণ মানুষ হলো যে যুক্তিদের কি হর হতে যদি আরান নবী শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগ মুহূর্তে আরোগ্য নবী আইব দিবে হন হদিবে ঈসা আলাইহিস সালাম আরান নবী শ্রেষ্ঠ নবী হইলে আবার আজ কেন পারেন আর ঈসা আলাইহিস সালাম যেহেতু আবার আজ পারেন ইবেকে শ্রেষ্ঠ নবী হইছে সাধারণ মানুষ যারা তো কোরআন হাদিসের এলম নাই জ্ঞান নাই ইতারা হদ মাছের মজা লেছত হতার মজা ফেসত হতা ইয়ান তো আরা নও বুঝি গম করি তুই কি হইতে চাস দে দায় হইতাম চাই যে পৃথিবীর যত নবী রাসূল বানাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূল নয় ঈসা হইতে শ্রেষ্ঠ রাসূল নাউজুবিল্লাহ আজিয়ার তারিখতুন তোমরা সংগঠন করি এই হতাই ইয়ান প্রচার করিবে কি পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ বানাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল ঈসা এই দলকে ভাগাই দিই বাকো দিয়ে কি সুন্দর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া এই উম্মতে মুসলিমা এক প্ল্যাটফর্মের মধ্যে একতাবদ্ধভাবে আছে সারা পৃথিবীর বেঈমান কাফের বেয়াগুন মুসলমানের নাম শুনানোর সাথে সাথে তারা রাজপ্রাসাদ সিংহাসনত কম্পন শুরু হইতো এই মুসলমানের ইহুদি হলে ষড়যন্ত্র করি গুরু হোক বার গিয়ে আরেক জায়গা গিয়ে যাইরা হদ আর চিনেও না তোমার কাছে চিনে পারে তুমি হন তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি এমন উসমানের হাতত মুসলমান ঈদে আই উসমানের হাতত মুসলমান ঈদে আই তো কে লাইছে দে সদায় তোমরা কেন বুঝাইতাম চাই দে কি বুঝাইবে হারা বুঝো স্যার তোমরা হসাই আবু বকর রাসূলের কি বেগুন এক বাক্য হদ দিবে রাসূলের শাশুড় উমর রাসূলের কি হযরত শাশুড় বর্তমান খলিফা জিবে আছে উসমান ইবনে রাসূলের কি হযরত জামাই তো আলী রাসূলের কি হযরত জামাইও আফন রক্তর সম্পর্কীয় স্বাস্থ্য ভাইও এই সেই ফেসার কেন হড় লাগা আর আকীদা বিশ্বাস হইছে আবু বকর রাসূলের যোগ্য খলিফা প্রথম খলিফা উমর রাসূলের যোগ্য দ্বিতীয় খলিফা উসমান রাসূলের যোগ্য তৃতীয় খলিফা আলী রাসূলের যোগ্য চতুর্থ খলিফা এই বিষয়ে মুসলমানের ভিতর কোন মতবিরোধ ইখতিলাফ মতানৈক্য দ্বন্দ্ব বিরোধ কোনো কিছু ন আছে কিন্তু এই পেশাবা কুখ্যাত ইহুদি মুসলমান সাজি সাধারণ মানুষের যে পদ দেয় আবু বকর রাসূলের শুধু শাশুড় উমর রাসূলের শুধু শাশুড় উসমান রাসূলের শুধু জামাই আলী রাসূলের জামাইও স্বাস্থ্য ভাইও সুতরাং নবীর পরে খেলাফতের হকদার আবু বকর উমর উসমান নাকি আলী তো সাধারণ মানুষ ইতারা হদা আলী তো ডবল আলী তো জামাইও আবার স্বাস্থ্য ভাইও তো এই হিসেবে তো আলিয়ে না হকদার তুমি কি হইতে সদ্দে হইতাম সাইড
যেহেতু আলী রসুলোর চাচাতো ভাইও রসুলোর জামাইও, সুতরাং আল্লাহ নবীর পরে খলিফার প্রথম হকদার আলী। সুতরাং আবু বকর যেই 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করে গিয়ে জুলুম করে দিবে জালেম, আবু বকর জালেম, নাউজুবিল্লাহ। উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা আলীর উপর, সুতরাং উসমানও জালেম। তোমরা এই জুলুম আর কতদিন বিরুদ্ধে ইনসাফের পক্ষে আবার হক লড়াই করিবে, জুলুমের উৎখাত করি ইনসাফ প্রতিষ্ঠা করিবে লাই তোমরা প্রত্যেকেই আর দলত হন আইবে। এন্ড হই যে আব্দুল্লাহ ইবনে সাবা কুখ্যাত ইহুদি, এই মুনাফিক ইতিজেতে নাকি আন্দোলনের ডাক দিয়ে কিছু মানুষ একত্রিত হই হতে না এই জুলুম চলতে দিয়া যাইত না, তো কেন করা যাবে? তারা এই মুহূর্তে যেহন উপায়ে উসমানরে গদিতুল লামাই আর আলীরে খলিফা বানাইও, ওগো দল গঠন করি গিয়ে দলিবের নামই দে শিয়ানে আলী, শিয়ানে আলী। এটা বিভিন্ন ফেরকার বিভিন্ন গোত্রের মানুষ আছে, কিছু কট্টরপন্থী শিয়া আছে যে যারা আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি ইতেরারে মুসলমানত্ব মানতে রাজি নাই, নাউজুবিল্লাহ। আর কিছু আছে যে কট্টরপন্থী নয়, ইতারা আহলে বাইতের মুহাব্বত বেশ বলি দাবি করে, ইতারারও মুসলমান হিসাবে সাহাবী হিসাবে মানে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ইতারার প্রতি একটু মুহাব্বত গালত মুহাব্বত বেশি। ইতারারে কট্টরপন্থী না, উনিদের নরমাল স্বাভাবিক। এই ইবনে সাবার নেতৃত্বে শিয়ানে আলী, আলীর দল গঠন করি ইতারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলত আইরে হযরত ওসমানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করি। হযরত ওসমানরে কোরআন শরীফ তেলাওয়াত করে এই অবস্থা তীর মারি, বিষাক্ত তীর মারি হযরত ওসমানরে শহীদ করে দিই। এমন কি হযরত ওসমান কোরআনের তেলাওয়াত করে প্রথম পারার একদম শেষ পৃষ্ঠাত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতিবে হুজ্জত যাতে গিয়ে এদরুদ মধ্যে হযরত ওসমান শহীদ গিয়ে কিতাবত আছে যে ময়দানে মাহশরত কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব রক্ত হয়, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব তরবারিয়ে, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব তীরে, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব গুরায়, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব লোয়ার পোশাকে। হযরত ওসমান ইবা এমন শহীদ যেই শহীদের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআনে কিয়ামতের ময়দানে, এত বড় শহীদ। এবার হযরত আলীরে ইতারা খলিফা বানাই। তখন যে এরা আমিরে মুআবিয়া এবং আলীর মাঝখানে একখান ভুল বুঝাবুঝি, ইনরে মুশাজারাত সাহাবা হয়, ইনত আইন আন্দোলনের কোনো অধিকার নেই। মুআবিয়া রাসূলের সাহাবী, আলী রাসূলের সাহাবী, একখান মতবিরোধ হই আগে আলী খলিফা হইব নাকি উসমান হত্যার বদলা লইব। দুজনের দাবি সঠিক। মুআবিয়া হতে না উসমানের রক্তর বদলা লওয়ার আগ পর্যন্ত আলী খলিফা হইতে পারে, আলী হতে না আর ভাই উসমানের যারা নির্মম ভাবে শহীদ করিয়ে আই খলিফা হইরা আর খেলাফতের প্রথম নম্বর হাজতে ট্রাইব্যুনাল গঠন করি সাক্ষী গাওয়া ইন রেডি করতে সময় দরকার আছে। এভাবে যদি বিচ্ছিন্নভাবে উম্মত সারি দিলে মানুষ বিভিন্ন দলে বিভক্তি হয়ে যাবে। উম্মতরে এক রাহিবল্লাহ আলী হত আই খলিফা হইম আর নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম। মুআবিয়া হতে না আগে উসমানের রক্তর বদলা তারপরে আলী খলিফা। এখন মতবিরোধ। এই মতবিরোধের সমত যেই ঘটনা মুআবিয়ার লাগতে আজিয়া যদি বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রির সমস্ত রাজা বাদশাহ নেতা মুআবিয়ার সুরে সুর মিলাই সারা পৃথিবীর কোন কাফের কোন মুশরিক ইমানদার যু চোখ তুলি সাহেবের সাহেব মুআবিয়া কি হইয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেতে গন্ডগোল চলে, মতবিরোধ চলে। রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিডি লিখি, সিডির মধ্যে কি লিখি আই সংক্ষেপে হো রাজানো টেমি সিডির মধ্যে লিখি দে ও মুআবিয়া আরা বিভিন্ন সূত্রে জানি ফেললাম যে তোমার যুদ্ধ আলীর লাই গন্ডগোল চলে, মতবিরোধ চলে, পিছপা নই।
তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আরা পাঠাইও, যত সেনাবাহিনী লাগে আরা পাঠাইও, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, আলীর সামনে দিও, যুদ্ধ করো, সরঞ্জাম আয় পাঠাইও, অস্ত্র আয় পাঠাইও, সেনাবাহিনী আয় পাঠাইও, কিসেন হইছে আর যদি প্রস্তাব দেয় আর কি হইল, জনগণ মরি যান না মজুগ আত্মীয় নলার আত্মগো দিলে আর দেয় মারি ফেলে আর হইলে। কিন্তু মুয়াবিয়া কি জবাব দিয়ে সেই সিরির ইতিহাসত স্বর্ণরক্ষরে লেখা আছে, সেই রোমর খ্রিস্টান বাদশারে সম্বোধন করি কিন্তু মুয়াবিয়াই যেই কঠিন শব্দ দি আজ পর্যন্ত হন খেয়াই এত বড় বাদশারে এলে কঠিন শব্দ দি সম্বোধন করি না সাহাবাই কেরাম কি হয় ইয়া কালবার রুম, এই রোমর কুত্তা সম্বোধন করে তো মুয়াবিয়াই, এই রোমর কুকুর, আলিও মুসলমান আই মুসলমান, আরা মুসলমানের মুসলমান কত মত বিরোধ ইন আরা ভিতর বইয়ের আরা সমাধান করি গেম মুসলমানের গরুয়া হন বিষয়ে বেঈমান কাফের নাক গলাবার কোন অধিকার না। মুয়াবিয়া যদি তুই আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী যুদ্ধ তরবারি অস্ত্র পাঠস, তাহলে আই মুয়াবিয়ার স্পষ্ট বক্তব্য শুনি রাখ, আলীর পক্ষে ওই তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইয়ে নর আল্লাহ দা আশিদ্দা ওয়ালাল কুফার, মুসলমানের ভিতর মতবিরোধ তাইলো, ইখতিলাফ তাইলো, ভুল বুঝাবুঝি তাইলো, একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরের প্রতি আন্তরিকতা, মায়া মমতা ইনতাহা করিব ইয়ানি ইমানদারের বৈশিষ্ট্য। আর বেঈমান কাফেরের মোকাবেলাত একেবারে কঠোর হওয়া। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।